দুর্যোগের অশনি সংকেত বাংলায় একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি টানা 3 থেকে 4 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বাংলায় প্রবল দুর্যোগ। আজ উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল শনিবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। তবে রবিবার 14 তারিখ ঝড় বৃষ্টির পরিমাণ আরও দ্বিগুণ বাড়বে। আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টি চলবে বাংলায়। আগামী প্রায় 4 থেকে 5 দিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। তারপর আবারও কিছুদিন অফ থাকবে, তারপর আবারও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে আজ শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপডেট জানাবো। শুরুতেই জানবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ এদিকে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আগামী প্রায় 4 থেকে 5 দিন টানা বৃষ্টি চলবে বাংলায়। তবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে জানাবো। এদিকে আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব অংশে মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মূলত মালদহ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদে উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় আকাশ প্রচণ্ড কালো এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ এই 2 রাজ্য, তবে এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়, শুধুমাত্র মেঘালয় বাদে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকে একটু জানিয়ে দিই। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাংলার, এ বিষয়ে একটু জানাবো যে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কোন কোন জেলায় কত থাকবে। শনিবার 13 তারিখ অর্থাৎ আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কেমন গরম পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতা শহরে থাকবে তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রির মধ্যে এবং হাওড়া, হুগলিতে থাকবে 34 ডিগ্রি করে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এসব অংশ 35 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। আগামীকাল মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে বীরভূম জেলায় 35 ডিগ্রি এবং পশ্চিম বর্ধমানেও 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতেও কিন্তু 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকবে। অর্থাৎ আগামীকাল দিনভরই অস্বস্তিকর একটা আবহাওয়া থাকবে, ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। তবে বৃষ্টির কারণে কিছুটা আবার স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হবে, সাময়িক স্বস্তি মিলতে পারে। এদিকে উত্তরবঙ্গ মালদহ জেলাতে থাকবে তাপমাত্রা আগামীকাল শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে 33 ডিগ্রি করে এবং আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 32 ডিগ্রি করে। শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 32 ডিগ্রি করে। দার্জিলিংয়ে 22 ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে প্রায় 29 থেকে 30 ডিগ্রির মধ্যে। তবে বাংলাদেশের রাজশাহী বিভাগে থাকবে 33 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 32 ডিগ্রি, রংপুরে থাকবে 32 ডিগ্রি এবং সিলেটে থাকবে 32 ডিগ্রি। ঢাকা শহরে থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লায় 33 ডিগ্রি এবং খুলনায় 32 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 29 ডিগ্রি। গোটা বাংলাদেশ জুড়েও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকবে, যার কারণে প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে দিনভর একটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টি হলে আবার সাময়িক স্বস্তিও মিলবে।
তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টি হবে একটু জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায় বঙ্গোপসাগর থেকে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, যার কারণে দিনভর একটা অস্বস্তিকর এবং ঘর্মাক্ত এবং জ্বালা পোড়া গরমের সম্ভাবনা কিন্তু দিনভরই থাকবে। এমনই আগামী সপ্তাহখানেক চলতে থাকবে, তবে তার মধ্যেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ মূলত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের মূলত কলকাতা শহর জুড়ে, কলকাতা শহরের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকড়া, স্বরূপনগর এলাকা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যা রাতের মধ্যে। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, জয়নগর, মজিলপুর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব অংশ, কেতলা এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ পশ্চিমের শুধুমাত্র পুরুলিয়াতে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 2-1 পশলা বৃষ্টি হতে পারে, যদিও বা হয়, না হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। তবে আজ বাংলাদেশের একাধিক অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম এবং কুমিল্লা এইসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের দিকেও আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদে বাকি সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে আসাম এবং অরুণাচল প্রদেশ এই দুই রাজ্য, এবং এদিকে মূলত মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও বাকি রাজ্যগুলিতে কার্যত আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আগামীকাল শনিবার 13 তারিখ থেকে আবার কিন্তু দুর্যোগ ঘনাবে বাংলার জেলাগুলিতে। আগামীকাল 13 তারিখ দক্ষিণবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি এবং গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ পুরো উপকূলবর্তী এলাকা জুড়েই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার ভাগ বেশি থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় আগামীকাল ঝড় বৃষ্টি বাড়বে। খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে কোলাঘাট, তমলুক, গোয়ালতোড়, চাকুলিয়া এসব অংশে আগামীকাল ঝড় বৃষ্টি বাড়বে। এদিকে খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা পশ্চিমের, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, সোনামুখী, কতুলপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশে আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। তবে আজকের থেকে আগামীকাল ঝড় বৃষ্টি বাড়বে। এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল চলবে। বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলি, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, রংপুর, সিলেট এই সমস্ত এলাকা গোটা বাংলাদেশ জুড়েই আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই পরিস্থিতি, 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুর জেলাতে। মূলত মালদহতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আগামীকাল শনিবার ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আগামীকাল ঝড় বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে। রবিবার 14 তারিখ থেকে ঝড় বৃষ্টি ব্যাপক বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, রংপুর এই সমস্ত এলাকাগুলিতে। মূলত বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 14 তারিখে আবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের মূলত কলকাতা শহর জুড়ে, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী সমস্ত এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলিতেই ব্যাপক ঝড় বৃষ্টি এবং ঝড়ের দাপট বেশি থাকবে। সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামী কয়েকদিন টানা। বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত চলবে, যার কারণে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকবেন।